আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি খুব সিম্পল রান্না করব। ডিম ভুনা করব, ডাল আর ভাত। আর লাল মরিচের ভর্তা করব। তো আমার ডালটা অনেকক্ষণ ধরে রান্না করছিলাম। আর ডালটা হয়ে গেছে। আর এদিকে ডিমটা আমি ভুনা করে ফেলবো। আর আমি আজকে লাল মরিচের ভর্তাটা করব। আপনারা এই লাল মরিচের ভর্তাটা আমি যেভাবে করি সেভাবেই আপনারা করবেন। এই ফুল প্রসেসিংটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এভাবেই করবেন ভর্তাটা। যাদের শরীর খারাপ বা শরীরে খেতে ভাল লাগছে না তারা এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন ভাল লাগবে। আর আমি কিন্তু ফুল প্রসেসিংটাই দেখাচ্ছি। আমি কিন্তু একদমই পানি দিই নাই। জাস্ট আমি একটু লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছিলাম। আপনি যখন মরিচটায় পানি দিবেন আপনার ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে, পাইঞ্চা পাইঞ্চা লাগবে। তো এই পাটাটা ভাঙা আবার কেউ কিছু মন্তব্য করবেন না। পাটাটা কিন্তু আমার শাশুড়ির পাটা। এটা আমার শাশুড়িকে তার শাশুড়ি দিছে। এইজন্য সে পাটাটা ফালায় নাই। এইটা অনেক বড় ছিল। আমার বড় মেয়ে যখন ছোট ছিল তখন সে এই পাটাটা ভেঙে ফেলছে। মানে পাটাটা যখন ছিল টান দিছে, পাটাটা পড়ে একদম ২ ভাগ হয়ে গেছে। মা বলছে, "না আমি পাটাটা ফেলবো না।" আমার শাশুড়ি ১ম আমাদের ৩ টা বউকে ৩ টা পাটা দিছে। এটা আমার আরেকটা ২ বউয়ের ২ টা আছে, আমারটা ভেঙে গেছে। তো এই পাটাটা সে স্মৃতি হিসাবে রেখে দিছে। তো আমি কিছু বলি নাই, যাক এটা তার স্মৃতি। তো দেখেন আমি নিজেই ভর্তা বাটি বা ভর্তা বাটতে কিন্তু অনেক কষ্ট আছে। আর বুয়াদের হাতে ভর্তা বাটা কেউ খাবে না। কারণ এটা বারবার হাত দিয়ে ভালো করে ধরতে হবে। এজন্য ওরা একটু এই ভর্তাটা খাবে না। এজন্য আমি নিজেই ভর্তাটা করি। ভর্তাগুলো আমি নিজেই করি। আমি বউকে দিয়ে বাটাই না। ওরা আদার্স কাজগুলা করে আর আমি এগুলা করি। তো আমার এই যে মরিচ বাটা হয়ে গেছে, আমি শুটকিটাও বেটে দিছি। আর ভর্তাটা সবসময় বাঁশপাতা শুটকি দিয়ে করবেন। বাঁশপাতা শুটকি দিয়ে ভর্তাটা করলে খেতেও ভালো লাগে। আর এখন চাপা শুটকিটা ভালো লাগে না। বাঁশপাতা শুটকিটাই অনেক মজা। আমি পরিমাণ মতো পেঁয়াজ আপনারা দিয়ে নিবেন। আমার ভর্তার পরিমাণ যতটুকু ঠিক সেই অনুযায়ী আমি পেঁয়াজটা নিছি। এই ভর্তাটা আমার খুবই পছন্দ এবং খুবই মজাদার একটা ভর্তা। খুবই মজা। এটা ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লায় যারা থাকে তাদের একটা স্পেশাল ভর্তা এটা। আর আমার শ্বশুরবাড়ির সব লোকেরাও আমার এই ভর্তাটা খুব পছন্দ করে। আর আমার ঘরে দেখবেন সবসময় দেখবেন আমার ব্লগ গুলাতে আমি সবসময় একটা ভর্তা রাখার চেষ্টা করি। তো আমার ভর্তা সব বাটা হয়ে গেছে। আমি এখন মিক্সড করে আরেকটা বাটা দিয়ে নিব। একটু ছোট তো তাই বাটতে একটু অসুবিধা হচ্ছিল। তাই আমি সুন্দর করে আস্তে আস্তে করে একটু মিক্সড করে নিছি। আমি এটা ভালো করে এখন ভালো একটা মিহিন একটা বাটা দিব। এত মিহিন না, এত একটু মিহিন আর আদা বাটা মিডিয়াম আরকি। পুরা মিহিন করে বাটা দেওয়া যাবে না। এই ভর্তাটার স্বাদটা হইলো এরকম, একটু আদা বাটা, মিহিনও না, একদম আদা বাটাও না, মিডিয়াম আরকি। কি বলে এটা এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? এটা আমি আমার স্টাইলে করতেছি। আপনারা দেখেন, আপনারা ভর্তাটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা বাটতেছি। আর ভর্তা বাটা কিন্তু অনেক কষ্ট। আসলে যারা ভর্তা করে তারাই জানে। জাস্ট এটা করতেছি আমার জন্য, আমারও খেতে ভালো লাগতেছে না। সবাই খাবে। আমার হাসব্যান্ড কিন্তু এগুলো পছন্দ করে না। সে ঝাল খেতে পারে না। আমার শ্বশুর, আমি, আমার বাচ্চা বা আমার ভাসুর, দেবর ওরা আবার খুব পছন্দ করে। আম্মা আমাদের জন্য বানাচ্ছি। আমার হাসব্যান্ড একদম ঝাল খেতে পারে না। সে ঝাল খেলে তার রাগ উঠে যায়। মাথা গরম হয়ে যায়। এজন্য তাকে ঝাল দেই না। তো আমার ভর্তা বানানো শেষ। আমি এখন পাটা একটু ভাত মেখে নিব। মেয়ে দাঁড়ায় আসছে পাশে। পাশে সে আমার ভিডিও করছিল। বলেছে, "আম্মু একটু ভাত মেখে দাও।" সে ভাত খাবে এই ভর্তা দিয়ে। খুবই মজাদার একটা ভর্তা। আসলে যে ভর্তাটা খায় নাই সেই ভর্তার স্বাদটা কখনোই বুঝবে না। যারা খাইছে তারা তো জানে এই ভর্তাটা কিরকম। আর আমি কিন্তু এত এক্সপার্টও না ভাই। আমি যা রান্না করি সেগুলো কিন্তু প্রতিদিন শেয়ার করি, আপনাদেরকে দেখাই। আপনি আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি ভাতটা ভালো করে মেখে নিলাম। আমারও খুব খেতে একদম লোল পড়ে যাচ্ছিল কখন মুখে দিব ভাতটা। তো আগে মেখে আগে দিলাম, মাইখা ভালো করে মেয়ের মুখে আগে দিলাম। তারপরে আমি খাচ্ছি। আর পাটায় মাখা ভাত সবাই পছন্দ করে। যে আমাদের জেনারেশনে যারা আছে তারা খুবই পছন্দ করে এবার ভাতটা। তো আমার রান্না বাড়া শেষ। ভর্তা, ডাল, ডিম আর লাউ ছিল, লাউ ভাজি ছিল। এগুলাই আছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যারা নতুন আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট দিবেন।
তাহলে আমরা সামনের দিকে আগায় যেতে পারবো। তো আমি ঝাল ঝাল করে আমি ভাতটা মেখে নিচ্ছি, মুখে দিব, কারণ আমার আর সহ্য হইতেছে না। কখন যে ভাতটা ভালো করে খাবো, সেই স্বাদ, সেই ঝাল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা পুরো গরম হয়ে গেছে একদম। সঙ্গে একটু লেবু চিপে নিবেন, আরো মজা লাগবে। আমি কিন্তু ভর্তার সাথে লেবু খাই। খুব মজা লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।